অভিন্ন প্রশ্নে ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষা। হাতে ঠিক সময় রয়েছে এপ্রিল, মে। তার মানে ২ মাসের মধ্যে আমাদের ফুল একটা প্রিপারেশন কিন্তু নিয়ে নিতে হবে। দেখো, আজকে আমরা যেই সকল বিষয়গুলো মাথায় রাখবো সেগুলো যদি এখন থেকে যদি একটু ভালো রকম যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এসএসসি পরীক্ষাও ভালো করব, প্লাস ঠিক ৩ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তার মানে আমাদের জুনের পর যদি আমাদের পরীক্ষা ১ মাস লাগায়া হয় তাহলে জুলাই পর্যন্ত গড়াবে। তার মানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ধরে রাখো তুমি অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ। তার মানে আমার সামনের ৬ মাস বা সামনের ৫ মাস কিংবা সামনের ৭ মাস আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে আমার এসএসসিটাও ভালো করতে হবে। হ্যাঁ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও তোমার একটা জিপিএ মার্ক কাউন্ট হয়। আবার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এফবিএসও পড়াশোনা করতে হবে আমার মতন, বাহাবায়ের মতন। এখন থেকে যে বিষয়গুলো মাথায় রাখবা সেগুলো একটু বলি। দেখো, আমাদের হাতে ঠিক সময় আছে ৩ মাস নেই, আমাদের হাতে ঠিক সময় আছে ২ মাস। এখন এই ২ মাসের মধ্যে আমরা আমাদের প্রিপারেশন কিভাবে গুছিয়ে নিব? দেখো, প্রথম মাসটা আমরা একটু সাবজেক্টগুলো আইডেন্টিফাই করব। বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, হ্যাঁ, প্রত্যেকটা টপিক আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পর যেহেতু আমাদের ফুল সিলেবাস, সেই ফুল সিলেবাসের যে কনসেপ্টগুলো আমাদের জানা দরকার, একটা চ্যাপ্টারে কিন্তু সবগুলো টপিক আমার জন্য ইম্পর্টেন্ট না। একটা চ্যাপ্টারে কিছু কমন টপিক আছে যেগুলো প্রত্যেকটা বোর্ডে আসে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন, ওই বোর্ডে ওই ধরনের কোশ্চেনগুলো, ওই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে। সেগুলো আইডেন্টিফাই করা তোমার অলরেডি হয়ে গেছে। সেগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, সেগুলো রিড আউট করো, সেগুলো বারবার রিভিশনে রাখো। ওই একটা মাস থাকবে টপিক ধরে ধরে, কনসেপ্ট ধরে ধরে রিভিশনটা দেওয়া, প্রথম ১ মাস। এরপরে দ্বিতীয় মাসে আমরা করব হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ এবং সিকিউ নিয়ে আমরা একটু দেখব যে এমসিকিউগুলা কোন কোন বোর্ডে কোন কোন স্টাইলে এমসিকিউগুলো আসে, কোন সিকিউগুলা কোন বোর্ডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করব দ্বিতীয় মান্থে। এরপরে যদি আমাদের হাতে যদি ৫-৬ দিন বা ১০-১২ দিন যদি সময় থাকে, এরপর আমরা ওভারঅল একটা রিভিশন দিয়ে যাব। এখন এর মধ্যে আমরা অ্যাডমিশনের জিনিসটা কিভাবে কন্টিনিউ করব, সেটা হচ্ছে জাস্ট তুমি অ্যাডমিশন সম্পর্কে বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং করে যাবা, দ্যাটস ইট, আর কিছু না। এটা নিয়ে ওভারঅল অতিরিক্ত সিরিয়াস হয়ে যাওয়ার দরকার নাই, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা। অসংখ্য শিক্ষার্থী দেখবা এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, তারা ভুল করতে যাচ্ছে। তোমার উচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সিরিয়াস থাকা, আর কিচ্ছু না। হ্যাঁ, তুমি এখন যা পড়তেছো সেটা তোমার ফাউন্ডেশন, তোমার অ্যাডমিশনের জন্য ফাউন্ডেশন হবে, দ্যাটস ইট। তার মানে হচ্ছে আমরা আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করব, আমরা আমাদের বোর্ডটা রিভিশন দিব, আমি যেই বোর্ডের হয়ে না থাকি না কেন। এরপরে বোর্ডের স্টাইলটা বোঝার চেষ্টা করব। দেখো, প্রত্যেকটা বোর্ডের স্টাইল কিন্তু ডিফারেন্ট। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, এগুলোর এক একটা বোর্ডের স্টাইল কিন্তু ডিফারেন্ট। কিন্তু এই বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অভিন্ন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা হবে। তার মানে প্রত্যেকটা প্রশ্ন সমান থাকবে। তার মানে এখানে আমরা বোর্ডের স্টাইল জাস্ট বুঝে যাব, কিন্তু পরীক্ষা হবে সব বোর্ডে সমান প্রশ্নে, একই প্রশ্ন। তার মানে আমাদের বোর্ড প্রশ্ন খুব বেশি কঠিনও হবে না, খুব বেশি সহজও হবে না, একটা ব্যালেন্স কোশ্চেন হবে। কারণ তুমি দেখবা, তুমি যদি কুমিল্লা বোর্ডের হয়ে থাকো, কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিন্তু চট্টগ্রাম বোর্ড থেকে টাফ হয়, আবার কুমিল্লা বোর্ড থেকে যশোর বোর্ডের কোশ্চেন টাফ হয়, সবচেয়ে বেশি সহজ হয় ঢাকা বোর্ডের কোশ্চেন। তার মানে কোশ্চেন কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এটা তোমাদের জন্য একটা সুখবর। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা অ্যাডমিশনের ফাউন্ডেশন রেডি করবো। অ্যাডমিশনের ফাউন্ডেশন কি? বসে বসে অ্যাডমিশনের ক্লাস করা না। অ্যাডমিশনের ফাউন্ডেশন হচ্ছে এটা সম্পর্কে একটু সিরিয়াস থাকা, যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, আমি একটু বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট একটু উল্টাই দেখবো যে এগুলা কেমন দেখতে, দ্যাটস ইট, আর কিছুই না। এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। ভাইয়া দেখো, আমি যখন আমার এসএসসি পরীক্ষা ঠিক পরীক্ষার আগে মাসখানেক আগে আমি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতাম। ডেইলি না করলেও আমি 500 থেকে 1000 এমসিকিউ প্র্যাকটিস করতাম ডেইলি মক টেস্ট দিতাম এই জিনিসটা। এরপরে টাইম রাইটিং প্র্যাকটিস মানে ঘড়ি ধরা ঠিক 18 মিনিট হাতে রেখে
তোমার থেকে কিন্তু সিকিউ রাইটিং প্র্যাকটিস করতে হবে, নাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে ইমপ্লিমেন্টেশন করতে পারবা না। অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি পরীক্ষার হলে গিয়ে 7টা সৃজনশীল প্রশ্ন লেখার ইমপ্লিমেন্টেশন করে। তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে ভাইয়া আমি বাসায় বসে প্র্যাকটিস করি সিকিউ? কখনো না। অসংখ্য শিক্ষার্থী দেখবা পরীক্ষার হলে গিয়ে জিনিসটা ইমপ্লিমেন্টেশন করতেছে। এখন দেখো আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য আমাদের রিভাইভ কোর্স আছে। এই রিভাইভ কোর্সটার বিশেষত্ব হচ্ছে ভাইয়া আমরা একাডেমিকটা ক্লিয়ার করে দিব। একাডেমিকের তোমার কনসেপ্টে প্রবলেম, এমসিকিউ প্রবলেম, সিকিউ প্রবলেম, বোর্ড কোশ্চেন প্রবলেম সব কিছু ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এরপরে যে ফাউন্ডেশনটা তুমি রেডি করবে অ্যাডমিশনের জন্য, সেটার জন্য তোমাকে কিছু অ্যাডমিশনের ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো না তুমি গিয়ে অ্যাডমিশনের ক্লাসগুলো এখন থেকে করা শুরু করো, না, তুমি জাস্ট দেখবা যে এই টপিকগুলো আসে, এটা তো আমার এসএসসিতে অনেক কাজে লাগে, এটা একটু ভালো করে পড়ে তাহলে এটা এসএসসিতেও কাজে লাগতেছে, আবার অ্যাডমিশনেও কাজে লাগছে। তার মানে মনে রাখবা এইচএসসি হচ্ছে কমার্সের এইচএসসি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং হুবহু অ্যাডমিশনের পড়া। তার মানে অ্যাডমিশনটা আমার ক্ষেত্রে ভ্যারি করবে আমার এইচএসসি যদি ভালো রকম আমার ফাউন্ডেশন যদি স্ট্রং হয়। ঠিক আছে? তার মানে তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার এই কোর্সটা এনরোল করা দরকার, অবশ্যই এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্নেহ ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।